গোবিন্দ আস্তে আস্তে কুঞ্জ ছেড়ে বেরিয়ে পড়লেন। আর যেমনই কুঞ্জ ছেড়ে বেরিয়ে গেলেন কৃষ্ণ, যার নাম তার সাথে ফিরে চলে গেল। চরণ তলে তাকিয়ে দেখছে রাধারানী, কৃষ্ণ না গেল কোথায়? একটা কথা মনে রাখবেন মা, এই কুঞ্জে মা ততক্ষণই থাকবে যতক্ষণ এই কুঞ্জের মধ্যে ভগবান বিরাজ করে, কৃষ্ণ থাকে। কৃষ্ণ শূন্য যেদিন হয়ে যায় এই কুঞ্জ, সেদিন কিন্তু এই কুঞ্জের কোনো মান থাকে না। তবু আমরা আমার করতে ছাড়ি না, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা পয়সা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমি করি বুঝিতে না পারি কে আমি, আমাতে আছে কি রকম। যার সত্যি বলে বেড়ায় চলে বলে, যার অভাবে হবে একদিন এই দেহের পতন, সেই আমাকেই আমরা চিনি। রাধারানী যখন চরণ তলে তাকিয়ে দেখে কৃষ্ণ নাই, এইবার সখীদেরকে বলছে, সখী আমার সে কই? বলে কে কই? বলে আমার কৃষ্ণ। বলে তা আমরা কি জানি? এত করে বললাম, একবার ফিরে যা। মনে পড়ে কৃষ্ণ যখন তোর চরণ ধরে কান্নাকাটি করছিল, আমরা 3 বার পানে বলেছি, ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, পদের চিন্তামণি গড়া করে যা, মজলি কি ছাড় মানে চাইবি না তার পানে, শেষে পানে পানে শ্যামের চূড়া। 3 বার পানে বলেছি। তা তুই নাকি সুশিক্ষিতা, সুপণ্ডিতা, এই তোর বিদ্যা ছিড়ি। যদি পানি তিনটের মানে বুঝতিস, আজকে তোকে কাঁদতে হতো না। আমাদের প্রথম পানির মানে কি ছিল জানিস? আমাদের প্রথম পানির মানে ছিল চাহ ধনী বধুর পানি, মানে বধুর পানি চেয়ে দেয়। আমাদের দ্বিতীয় পানির মানে ছিল পানে তোর চরণ তলে কৃষ্ণ ধনী, পানে পাটা সরিয়ে দিল। আর দ্বিতীয় পানির মানে ছিল বসবে বধুর বাম পানি, তাহলে যেত না তোর কৃষ্ণ ধনী। আর এখন তুই কাঁদতে বসেছিস, এই তো তোর কাঁদা শুরু রে, তোর কাঁদতে কাঁদতে জনম যাবে। রাধারানী বলছে, সখী তোরা এমনি করে আমাকে বলিস না, যে কৃষ্ণ আমার প্রাণ, সেই কৃষ্ণকে ছেড়ে আমি কেমন করে বাঁচবো বল? প্রেম আমাকে অন্ধ করে দিয়েছিল রে ললিতা, আমি বুঝিনি, আমি ভুলে গিয়েছিলাম সাধনের ধন চিন্তামণি সদা আদরে আদরে ফেলে। আমি যদি তাকে অনাদর করি, সে কেন আমার কাছে থাকবে বল? আমি ভেবেছিলাম কৃষ্ণ বুঝি আমার একা, তাই বলে কি হয় রে রাধে? সাগরের তীরে দাঁড়িয়ে তুই যদি বলিস দুহাত বাড়িয়ে, সাগর তুমি আর কারো না, তুমি শুধু আমার একা, তাই বলে কি হয়? সাগর যে জগতের সকলে, হ্যাঁ বড় বাড়িতে পুকুর কেটে বা ডোবা কেটে, তার ধারে দাঁড়িয়ে তুই বলতে পারিস, পুকুর তুই আর কারো মানুষ, তুই শুধু আমার একা। কিন্তু সাগর কি কারোর একা হয় রে? সে যে জগতের সকলে, সে কেন তোর একা হতে যাবে বলতো? রাধারানী বলছে, সখী তোরা অন্য করে আর বলিস, আমি বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, আমি তোদেরকে ছুঁয়ে বলছি, বৃন্দাবনের যমুনার জল ছুঁয়ে বলছি, কৃষ্ণ হারানো মান আর আমি কোনোদিন করবো না। রাধারানী যখন কাঁদছে সখীদের কাছে, এদিকে কৃষ্ণচন্দ্র কি করছে দেখুন, কুঞ্জের বাইরে ঠিক দরজার আড়ালে কিন্তু লুকিয়ে আছে ভগবান। এবার লুকিয়ে যখন দেখছে রাধারানী কাঁদছে, মনে মনে চিন্তা করলেন, যা এইবারে হয়তো মান গেলেও যেতে পারে। অতএব সাহসের উপর ভর করে 1 পা 2 পা করে যেমন প্রবেশ করে, করুণাময়ী রাধারানীর জয় হোক, যেমনই জয় দিয়ে প্রবেশ করেছেন, অমনি পুনঃ বৈঠে রায় মান মঞ্চে, আবার মান হয়েছে। যেই কৃষ্ণচন্দ্রকে দেখেছে আবার মুখ ফিরিয়েছে, মুখ দেব না, বদল দেব না। তাহলে কি মিলল দেখুন,
যতক্ষণ কৃষ্ণ তার কুঞ্জে ছিল ততক্ষণ কিন্তু মান ছিল না। আর যেমনই কৃষ্ণ কুঞ্জে ফিরে এলো, যার মান তার সাথে ফিরে এলো। আবার ফিরে বসেছে। কৃষ্ণ মদন দেখবেন, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, যা তাই, কোনো পরিবর্তন হয়নি। তাহলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা শুনলাম, কৃষ্ণ বিন আওয়াজ বলা এ না তা না, আর যেই কুঞ্জে প্রবেশ করেছে দেখি যা তাই। কি করি রে বাবা? এখনো পর্যন্ত কিন্তু একটা হাতে আছে মান ভাঙা। সর্বশেষ পদ্ধতি, 7 নম্বর পদ্ধতি, রসান্ত। গোবিন্দ মনে মনে চিন্তা করলে, এইবার আমি ব্রহ্মাস্ত্রটা নিক্ষেপ করব। দেখি রাধারানী তুমি মান করে কতক্ষণ থাকতে পারো। রাই হলো জব দয় রহিমা, রাই হলো জব দয় রহিমা, অবিদুরে বৈঠন নাগরো, অবিদুরে বৈঠন নাগরো। আমি আবার কেন কুঞ্জে ফিরে এলাম জানো? একটা কথা জানাতে এসেছি। বলে কি কথা? বলে তোমাদের কুঞ্জ থেকে যখন বেরিয়ে গেছিলাম, তোমরা যেন ভেবো না আমি তোমাদের সঙ্গে ভাব করতে এসেছি, শুধু একটা কথা জানাতে এসেছি। বলে কি কথা? বলে কুঞ্জ থেকে যখন বেরিয়েছিলাম, এক জ্যোতিষী আমার কপাল দেখে কি বললো জানো? বলে কি বলেছে? বলে সে হয়তো তোমাদের বিশ্বাস হয় না, আমার তো নামের দোষ, আমি নাকি ঠক, আমি নাকি মিথ্যু। আমার বলা কর্তব্য, আমি বলতে এসেছি, তোমাদের বিশ্বাস হোক না হোক তোমাদের। আরে কি বলেছে সেটা তো বলবে। বলে দেখো আমার হাতে রেখাটা তোমরা একবার বিচার করো। জ্যোতিষী বলেছে হাত করে দেখো বিচারি, হাত করে দেখো বিচারি, নাকি মুঝু ফরমায় দিবস দুয় চারি, মুঝু ফরমায় দিবস দুয় চারি। মনে হয় আর দেখা হবে না গো, আর দেখা হবে না গো, আর দেখা হবে না গো, আর দেখা হবে না গো। ভালো থেকো, সুখে থেকো, আর কোনোদিন তোমাদের জ্বালাতে আসবো না, তোমরা ভালো থেকো। এই বলে গোবিন্দ যেমনই আবার কুঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে, রাধারানী মনে মনে চিন্তা করে নেই মা, একে শুনছি যে মরে যাবে তার প্রতি আমার কিসের মা? ছুটে গিয়ে গোবিন্দের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও গোবিন্দ, কে বলেছে তুমি 2-4 দিন বাদে? আমি বৃন্দাবনে 64 প্রকার বিদ্যার অধিকারিণী, যদি শোনো না আমার জানা আছে। আমি দেখছি না। রাধারানী দেখছে গোবিন্দের হাত, দেখে বলছে এত লম্বা আয়ু, এত লম্বা আয়ু রেখা, আর জ্যোতিষী বলেছে তুমি 2-4 দিন বাঁচবে। আমার মনে যা বলছে লাখো দিবস যে অভিকার, লাখো দিবস যে অভিকার, মুঝু ফরমাই তোহারে নিন্দা, মুঝু ফরমাই আমার আয়ু তোমায় দিলাম, তোমায় দিলাম, আমার আয়ু তোমায় দিলাম, তোমায় দিলাম। লক্ষ লক্ষ বছর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম, লক্ষ বছর বেঁচে থাকো, আমার তোমায় দিলাম। আর যেই মানের কথা মনে পড়েছে
লজ্জায় বদনটা নত করেছে। বৃদ্ধাঙ্গুষ্ঠী দ্বারা মাটি খুঁজছে, মানে মেয়েদের এগুলো স্বভাব, লজ্জা পেলে মেয়েরা এগুলো করে। হাত গোবিন্দের হাতে ধরা আছে, আর বদনটা তুলে তো দেখতে পাচ্ছি না, বদন একেবারে রাঙা হয়েছে। হাতটা রেখে গোবিন্দের হাতে রাধারানীর হাতটা রাখা আছে, হাত রেখে কি বলছে জানেন? আচ্ছা গোবিন্দ, তুমি যে তখন আমার কুঞ্জ ছেড়ে চলে গেলে, একবার ভেবে দেখো তো, আমি কি তোমায় যাও বলেছি? 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 যাও কথা কি আমি বলতে পারি? যাও কথা কি বলতে পারি? ওই যাও কথা কি আমি বলতে পারি? আমি কি তোমায় যাও বলেছি? সখীরা বলে নেয় রাধে, আর ঢাক করিস না, গিয়ে বধুর বামে দাঁড়া, আমরা যুগল রূপ দর্শন করি।